আমাদের বাসায় যাওয়ার পর আমার আসলে কোনো ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া কিছুই করা হয় না। বাসায় যাওয়ার পর আমার কাছে মনে হয় সবার সাথে একটু টাইম স্পেন্ড করি। এই সময়টা তো আর পাবো না। বাসায় যাওয়ার পর তো আবার আমার কাজে ব্যস্ত হয়ে যেতে হবে। তাই যতক্ষণ সময় আমি আমাদের বাসায় থাকি, আমি ওইখানে আড্ডা দেই। সবার সাথে গল্পগুজব করি। তারপর আমার বাসায় গিয়ে সব কাজ করব। তাই আরকি আমার কোনো ভিডিও এডিট করাই হয় নাই। এখন আমি বসে, বসে সব ভিডিও এডিট করতেছি আর ভয়েস ওভার দিতেছি। যাই হোক, ঈদের বাকি ছিল আর ২ দিন। এই ২ দিনের মধ্যেই আমাদের সব কেনাকাটা শেষ করতে হবে। তাই আরকি দুপুরের দিকে বের হয়ে গেছিলাম। আমরা কেক টাউনের সামনে রিক্সাটা থামাই হুসামকে খাওয়ানোর জন্য একটা পেস্ট্রি নিয়ে নিলাম তাদের এখান থেকে। এখান থেকে আবার রিক্সায় উঠে পড়ি। আর ঈদের ২ দিন আগে রাস্তায় বের হলে শুধু গরু আর গরু দেখা যায়। দেখতে ভালোও লাগে আবার ভয়ও লাগে। যতবার রাস্তায় আমি গরু দেখতেছিলাম আর আমি হুসামকে ডাকতেছিলাম, "হুসাম গরু, গরু" আর হুসামও গরু দেখতেছিল। তখন পেটুসের ডায়লগ ছিল, "হুসামের থেকে মনে হইতেছে তোমার ভিতরে এক্সাইটমেন্ট বেশি কাজ করতেছে গরু দেখে।" কি করব আপনারাই বলেন? বাচ্চার স্বভাব এখনো যায় নাই আমার। ছেলের মা হইছে তো কি হইছে? এখনো মনে হইতেছে সেই ছোটবেলার আমি। এখনো গরু দেখলে দৌড় দিয়ে চলে যাই। গরু আনছে, গরু দেখবো, গরু কেমন হইছে। আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম শান্তিনগর। ইস্টার্ন প্লাসের পাশেই কোয়ান্টাম ছিল। সেখানে আগে পেটুস ব্লাড ডোনেট করলো। তারপর ওইখান থেকে বের হয়ে আমরা ইস্টার্ন প্লাসে এসে পড়ছি হুসামের জুতা, টি-শার্ট এগুলো কেনার জন্য। গতবার হুসামকে অ্যাপেক্স থেকে জুতা কিনে দেওয়া হয়েছিল। ওই জুতাটা অনেক ভালো পড়ছিল। তাই আরকি আমরা অ্যাপেক্সেই ঘুরতেছিলাম। বাট এইবারের জুতার কালেকশন গুলো ভালো লাগতেছিল না অ্যাপেক্সে। সেজন্য ইস্টার্ন প্লাস চলে আসছি। একটু অন্যরকম জুতা নেই। একই স্টাইলের জুতা পরাইতে ভালো লাগে না। অ্যাপেক্সে গিয়ে দেখি সব এক ধরনেরই জুতা। তেমন কোনো কালেকশন ছিল না। তারপর আর কি বললাম, ঠিক আছে এবার বাদ দাও। আমরা ইস্টার্ন প্লাস গিয়ে দেখি যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব। ফার্স্টে এই দোকানটায় এসে ভালোই লাগলো ওর পায়ে জুতাটা। বাট পেটুসের হচ্ছে অন্য কালারটা পছন্দ হইতেছিল। আর ওই কালারটা ছিল না। তাই আরকি বাধ্য হয়ে আমাদের এই কালারটাই নিতে হইলো। কারণ একবার যেটা পছন্দ হয়, হাজার দোকান দেখলেও দেখবেন আর কোনো কিছুই পছন্দ হইতেছে না। ওই একটা থেকেই আটকায়া থাকে। শেষে এই জুতোটাই নেওয়া হয়। তারপর উপরে চলে গেছিলাম হুসামের জন্য টি-শার্ট আর প্যান্ট কিনবো। বাট উপরে গিয়ে দেখলাম নতুন কোনো কালেকশনই উঠায় নাই। সব আগে রোজার ঈদে যা ছিল তাই তারা উঠায় রাখছে। এগুলো সেল হবে দেন তারা আবার নতুন কিছু আনবে। এজন্য আরকি কিছুই কেনা হয় নাই। তারপর বের হয়ে গেছি। আর এগুলোর ভিডিও কিছুই আমার নেওয়া হয় নাই। এরপর আমরা নিচে চলে আসি। এখান থেকে হুসামের কিছু খেলনা কিনে দিতেছিলাম। আর এইখানে এসে হুসামে শুরু করে দিল। এইটা রেখে ওইটা ধরে, ওইটা রেখে এটা ধরে। মানে কি দিয়ে কি যে করবে বিরক্ত হয়ে গেছিলাম। তারপর তোর কান্নাকাটি শুরু। বাচ্চাদের খেলনার দোকানগুলোতে না নিয়ে যাওয়াই ভালো। যে এটা কিনে দিব সেটা আগে কিনে নিয়ে আসবো ওইটাই তাদের জন্য এনাফ। তাদেরকে এইসব দোকানগুলোতে ঢোকালেই মনে হয় মাথা নষ্ট। মানে একটা মুহূর্তের মধ্যে পাগল হয়ে গেছিলাম। তারপর আর কি তার পছন্দ মতোই খেলনা কিনে দিতে হইল। যেটা তার পছন্দ হইছে ওইটাই সে নেবে। অন্য আর কোনো খেলনা নেবে না। এরপর কেনাকাটা শেষ করে বের হয়ে গেলাম। আর বের হয়ে পেটুস বলতেছে, "তুমি না রোজা ইফতারিতে কি খাবা? কাচ্চি খাবা?" বললাম, "ইফতারিতে কাচ্চি খাবো না।" এরপর আমার মনে পড়ছে আমি তো পেটুসকে দুপুর থেকে কিছু খাওয়াই নাই। ও যে রোজা না এটা আমি ভুলেই গেছি। আমি রোজা এটা আমার মনে আছে। বাট ও রোজা না এটা আমি ভুলে গিয়ে ওরেও আমি কিছু খাওয়াই নাই। আমার পেছনে, পেছনে ও ঘুরতেছে, কেনাকাটা করতেছে। কিছু খাওয়াই নাই বললে ভুল হবে। সকালে নাস্তাটা করছে। তারপর একসাথে বের হয়ে গেছিলাম। পেটুস যেহেতু ব্লাড ডোনেট করছে, ব্লাড দেওয়ার ১ ঘন্টা পরে খাবার খাওয়া লাগে। ১ ঘন্টার মধ্যে কিছুই খেতে পারবে না। তাই পেটুস চিন্তা করছে আমার সাথে ইফতারিতেই একেবারে খাবে। পেটুসকে বললাম, "চলো বোমার্সেই যাই। ওইখানে বাচ্চাদের খেলার জন্য আলাদা স্পেস আছে। হুসাম ওইখানে গিয়ে একটু খেলতে পারবে আর আমরাও বসে একটু আরামভাবে খেতে পারবো। না হলে হুসাম তো জ্বালায়া ফেলবে।" হুসাম কোথাও গেলে সহজে ওইখানে বসতে চায় না। কতক্ষণে ওকে নিয়ে বের হব এটা নিয়ে ও অনেক ডিস্টার্ব করতে থাকে। তো ওইখানে গিয়ে যখন দেখছে ওর জন্য খেলার আলাদা স্পেস, ও খেলতে পারতেছে, তো ওইদিন আমাদের আর জ্বালায় নেই। সে তার মতোই খেলতে। ইফতারিটা শেষ করলাম। আর শেষ করার পর এখন তো কোনো মতেই হুসাম এখান থেকে বের হবে না। দেন ওকে জোর করে আমরা নিয়ে বের হইছি আর পুরাটা রেস্টুরেন্টের কান্না করে পুরো উঠায় ফেলছে। ও বের হবে না। ওর কান্নাকাটির কারণে পরে আর কোনো ভিডিওই আমার করা হয় নাই। মেজাজটা পুরো খিটখিটা হয়ে গেছিল।
সন্ধ্যার দিকেই আমাদের বাসার সব ছেলেরা বের হয়ে গেছে গরু কেনার জন্য। ওরা তো ১ মাস ধরে খালি গরুই দেখতেছে। ফাইনালি ঈদের ২ দিন আগে ওরা গরু কিনে নিয়ে আসছে। রাত ৩:৩০ থেকে ওরা কল দেওয়া শুরু করছে আর ১০ মিনিট লাগবে। তোমরা নিচে নামো। বাট আমরা নামি নাই। তখন লিফটও খোলা ছিল না। পুরাটা বিল্ডিং লাইট অফ ছিল। কে নামবে ওদের কথায়? পৌনে ৪টার দিকে ওরা গরু কিনে নিয়ে আসে। আব্বু বাসায় এসে বলতেছে গরু কিনে নিয়ে আসছি, চলো গরু দেখতে যাবা। এরপর সবাইকে একসাথে করে আমরা লিফটে করে নিচে চলে আসলাম গরু দেখার জন্য। মাশাআল্লাহ ২ টা গরুই অনেক সুন্দর হইছে। এটা ছিল আমার মামার গরু আর পাশেরটা ছিল আমাদের গরু। ২ টা গরু একসাথে কিনে নিয়ে আসছিল। মামাদের গরু কেনার পর নাকি আব্বুকে কল করছে। পরে আব্বুও গিয়ে দেখছে গরু, তার না আমাদের গরু একসাথে কিনে নিয়ে আসছে। আর এইদিকে দেখেন, গরু কিনে নিয়ে আসার পর বেচারার হাল কি হইছে। একেবারে ফ্লোরেই বসে পড়ছে। কি করবে? সেই কমলাপুর থেকে ওরা হাঁটতে, হাঁটতে বনশ্রীতে আসছে। এই অবস্থা তো হওয়ারই কথা। কোরবানি ঈদ আসলে ছেলেদের উপর একটা ধক্কলেই যায়। এই গরু কেনার থেকে শুরু করে কোরবানি পর্যন্ত ছেলেরা দৌড়ের উপরেই থাকে, গরুর পেছনেই খাটতে থাকে। আর কি করার? আর কোরবানি দেওয়ার পর হচ্ছে আমাদের ধক্কল যায়। বাট আগ পর্যন্ত ছেলেদের উপরেই যায়। যাই হোক সবাই আমরা নিচে দাঁড়িয়ে গরু দেখতেছিলাম। আর চিন্তা করতে পারতেছেন পৌনে ৪টা পর্যন্ত আমরা জেগে আছি। এই গরু দেখার জন্য গরু কিনে নিয়ে আসবে সেজন্য কেউ আমরা ঘুমাইতেছিলামও না। একেবারে গরু দেখে আমরা ঘুমাবো। গরু দেখা শেষ করে আমরা বাসায় চলে গেলাম ঘুমানোর জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।